আমি নুরুল ইসলামই গরু গোশত দেবো না, তবে আপনারা ভাত খাইয়ে বাঁচতে পারেন সেই চেষ্টাটা আমি করব। অঙ্ক করে দেখবেন যে তারা সত্য বলে না মিথ্যা বলে। এইখানে অনেক মানুষ আছে জামাত সম্পর্কে বা আমি এই দেশ সম্পর্কে কথা বলছি না, বলতে চাই এই কথা বলবো, নিশ্চয়ই বলবো, যদি প্রয়োজন হয় তখন বলবো, আপনারা শুনবেন তারা কারা, তাদের জন্য তারা করতে হবে। আর বহু মানুষ এখানে বক্তৃতা সবাই এমপিতে আসে, আমি আপনাদের কাছে এমপিতে আসি, আমি আপনাদের কাছে আসছি আপনাদের কষ্ট নিজের কাঁধে নেওয়ার জন্য। কেউ কষ্ট নেবে না, আপনাদের ঘরে চাউলের কথা কেউ করবে না, আপনাদের ঘরের মাঠে পানি করে কথা কেউ জানে না, আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না কেউ জানে না, আপনাদের বউয়ের মায়ের কাপড় না জানে না, এটা আমি জানি। আমি জানি যেটা যেদিন এমপি হয়েছি সেই দিন থেকে বলছি, এই এলাকার যত মানুষ এখন থেকে জন্ম হবে আল্লাহ যে আমাকে বাঁচায় করে আল্লাহ নিচে আমি দায়িত্ব নেব। এটা আমি প্রথম মিটিং বলছি, প্রথম সব মিটিং বলছি 88 তারপরে এমপি হয়েছি, পাথরে অনেক মানুষ বাড়ছে। এই বাড়তি মানুষের খাবার আল্লাহ খাওয়ায়, কিন্তু জোগাড়ের পিছনে আমি আছি, আমার হাত আছে, আমার পরিশ্রম আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ জোগাড় করে দিয়েছে। আপনাদের আরও অনেক কাজ দরকার, আপনাদের ভবিষ্যতে আরও সরকার হবে না, কথাটা মাত্র লোকাল হবে না, তো তখন যাবেন কোথায় আপনারা? আপনাদের জন্য কে করবে? আপনারা এইখানে আসছেন না, প্রত্যেকের রিক্সা বাড়তে হয়েছে, মোটরসাইকেলের তেল করতে হয়েছে, দুপুরে ভাত খেয়েছে। এই যে ভাতের কথা, তেলের কথা, ওই রিক্সা ভাড়া, আমি নুরুল ইসলামই গরু গোশত দেবো না, তবে আপনারা ভাত খাইয়ে বাঁচতে পারেন সেই চেষ্টাটা আমি করব। আমার এখন যে বয়স 70, আমি 70 বছর বয়সেও আসছি আপনাদের কাছে। আমার অনেক ইচ্ছা ছিল, আমি সেই ইচ্ছে বাস্তবায়ন আমি আমার এই 17 বছর করে না, আমার জীবন থেকে 17 বছর কেড়ে নিয়েছে, আমার জীবন থেকে না, 18টা বাংলার মানুষের বেঁচে গিয়ে মানুষের জীবন থেকে তারা 17টা বছর নিয়ে গেছে। আমি আপনাদের এই 17 বছর কাজ করলে যদি চলতে পারতাম তা দেখতেন কত ফসল আপনাদের ঘরে ওঠে। আমি আপনাদের ঘরে নতুন করে ফসল খেতে চাই, আর সেটা তারেক রহমানের নেতৃত্বে করতে চাই।